নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে এখানে দুটো ঘুগনি রেসিপি দেখাবো আপনাদের। একটা হলো আমের আচার, মিষ্টি আচার। দেখো এখানে আমি আমগুলোকে ধুয়ে ছুলে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি গুড়ামের জন্য মশলা নিয়ে নিয়েছি। পানমৌরি, সর্ষে, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এগুলো হালকা ভেজে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তাতে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, অল্প নুন অল্প হলুদ দিয়ে। তারপর এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম গুড় দিয়েছি। এবার ভেজে রাখা মশলাটা একটু বেটে নেব, খুব প্লেন করে না, এভাবে দরদরা বেটে নিলাম। দেখো এখানে আমার গুড়টা ফুটতে স্টার্ট হয়ে গেছে আমের মধ্যে। এখানে কিন্তু আমি একটু জল দিইনি, আর শুকনো গুড়টাই দিয়েছিলাম। এবার এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, কি সুন্দর গুড় বা আমের মিষ্টি আচারটা আমার হয়ে গেছে। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। এভাবে বানিয়ে এটা 1 বছর অবধি স্টোর করে রাখা যায়। তাহলে বন্ধুরা, আমার গুড় আমটা কেমন হয়েছে কমেন্টে জানিও। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, মটরের ঘুগনি রেসিপি। চলো তাহলে। এখানে আমি মটরটা একটা আলু দিয়ে সিদ্ধ করে নিলাম, অল্প নুন অল্প হলুদ দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। দেখো মটর সেদ্ধ হয়ে গেছে। খুব মটরটা সেদ্ধ যেন না হয়, যেন মটরের দানাগুলো কিছু যেন গোটা গোটা থাকে, এভাবে সেদ্ধ করতে হবে মটর। তাহলে ঘুগনিটা খেতেও ভালো হবে আর দেখতেও ভালো হবে। এবার এখানে আমি মশলা করে নিলাম, আদা, রসুন, লঙ্কা একটু থেতো করে নিলাম। সাথে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে, ধনে গুঁড়ো। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তাতে লঙ্কা ফোড়ন দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর একটা স্যান্ড আসে ঘুগনির মধ্যে। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ঘুগনি বানানোর সময় কিছু পরিমাণ কালো জিরে ফোড়ন দিলে কিন্তু ঘুগনিটা খেতেও ভালো লাগে, খুব সুন্দর একটা স্যান্ডও আসে। এবার থেতো করে রাখা আদা, রসুন, লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি গোটা আলুটা একটু ভেঙে দিলাম। এবার এই মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। সাথে এখানে আমি অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা, সেটা একটু কালার আসে। আর ছোলা মশলা 1 চামচের মতো দিয়ে দিয়েছিলাম। এবার সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। এটা ঘুগনি বানাতে ভীষণই সহজ আর খেতে তো ভীষণই স্বাদ। তার মধ্যে একটু একটু বৃষ্টি হলে তো খেতে ভীষণ ভালো লাগে ঘুগনি। এই দেখো আমার ঘুগনিটা হয়েছে। তাহলে বন্ধুরা, ঘুগনিটা আমার কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। বেশ সুন্দর কালারও এসেছে। এই দেখো, এটা রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবে বেশ ভালো লাগবে।